আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বয়ান করবেন আরিফ বিন হাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধ। আমার বান্দারা ছিল 1000 বান্দা ছিল, তুমি 10 মিনিট ওয়াজ করছো। আরিফ বলো তুমি কি বলছো, তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো, হিসাব দাও আমি আল্লাহর কাছে। তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে, এরকম আলোচনাও তো হয়, সেটার কি হবে বলেন? তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। ভাই কিসের অপরাধ? হ্যাঁ, জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান এই দুই অঙ্গ দিয়ে সে গুনাহ করে না, এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তাহলে যিনি দায়ী হবেন, যিনি আলোচক হবেন, তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে। এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি, কোনো আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া। কিন্তু বর্তমানে কোনো আলেম যদি ভুল ধরিয়েও দেয়, তিনিও মানে না, ভক্তরাও মানতে চান। এটা আমাদের একটা বদকিসমতি না। আমি যারে মহব্বত করি, হুজুর ভুল করতে পারে না, আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে। আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবে। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার গুণ। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন, আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ, বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব, কর্তব্য আপনাদের জন্য দোয়া করা। যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে। এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসি, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি, যারা আমার সামনে বসেছে, যাদের কাছে আমি কোরআন সুন্নাহর 2-4টা কথা প্রচার করেছি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার ছাত্র ভাই, আমার কলিগ, সহপাঠী, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাইয়া দিন। এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয়, আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, কারণ এটা দায়িত্ব। যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব, কর্তব্যের দোয়া করতে হবে।
সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর ইন্না দাউসান আসদ, দাউস গোত্র, বলেন কি গোত্র? দাউস একটা এলাকা, এই দাউস গোত্র আসদ নাফরমান, এরা নাফরমানি করছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদুয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্রের বিরুদ্ধে বদদুয়া করেন। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওয়াতি বিহিম, এবং তাদেরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীরে বললেন বদদুয়া করেন, নবী করে দিলেন দোয়া। সুবহানাল্লাহ। এটা দায়ের 8 নম্বর গুণ। বুখারীর বর্ণনা, মুসলিমেরও বর্ণনা। তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি তো বেহুশ, হঠাৎ হুশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিকারনিত তাআলিম, আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি জিবরিল আমিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে। জিবরিল, ওই মুহূর্তে জিবরিল আমাকে বলতেছে, হাবিব একজন ফেরেশতা নিয়ে আসছে। কে এটা? আপনারে সালাম দিবে। তো এই ফেরেশতা নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, হুজুর আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন? আপনি যদি চান আমাকে আপনি হুকুম করতে পারেন, আমি এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে আমি ধ্বংস করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি চাই আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক, বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে। এটা 8 নম্বর বৈশিষ্ট্য। দায়ী, আলোচক, খতিব, মুবাল্লিগ, ইসলাম প্রচারক তাদের। 9 নম্বর বৈশিষ্ট্য, দায়ী যিনি হবেন, আলোচক যিনি হবেন, তিনি যা বলবেন। আর কারো ফোন টোন আছে? চালু, সবার শুরু হয়েছে মনে হয়, এখন মাঠেও শুরু হয়েছে। তো 9 নম্বর, যিনি দাওয়াত দিবেন তিনি যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন, ওই অনুযায়ী তিনিও আমল করবেন। সূরাতুস সফফি 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ। নিজেরা করো না এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ। সূরা বাকারা 44 নম্বর